শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, আমি সকালবেলা ব্লগ নিয়ে রেডি হয়েছি। তো আমি দেখো, ভেন্ডি গাছে কয়েকটি ভেন্ডি হয়েছিল, ভেন্ডিগুলো টাটকা গাছের ভেন্ডি, খেতে খুব ভালো লাগে। এগুলো সেদ্ধ দিব ভাতের সঙ্গে। তো দেখো, আমি যে কটা ভেন্ডি পেয়েছি এগুলো দিয়ে 3 দিনে সেদ্ধ হয়ে যাবে। আর আমি কাতল মাছ নিয়েছি, দেখছো, কাতল মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছের ডিম, এই দুটো দিয়ে আমি রেসিপি বানাবো 3টে। তো আমি এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। মুসুর ডালটা যখন সেদ্ধ হবে তখন সাইড থেকে ফেনা বেরোবে, ফেনাগুলোকে ফেলে দিতে হবে। আর লঙ্কা দিয়েছি, মুসুর ডাল ভালো সেদ্ধ হয়ে গেছে। আর মুসুর ডালগুলোকে এখন ফোড়ন দেব। দেখছো, ঘন হয়ে গেছে মুসুর ডাল, একটু ঘুটে নেওয়া যেত, তো যাই হোক আমি ঘুটবো না। তো তারপর দেখো, মাছের মাথা, কাতল মাছের মাথা ভেজে নিলাম। এখানে মাথাটা বড় ছিল, তো 2 টুকরো দিয়ে 2টো রেসিপি বানাবো, তার জন্য দেখো মাথা ভেজে নিয়েছি। আর এখানে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে দেব আদা ফোড়ন। অবশ্যই ডালের মধ্যে আদা ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে, সেন্টটা খুব ভালো আসে। আর আদাটা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পরে মাছের মাথাটা আমি ভালো করে শিলনোড়া দিয়ে থেতো করে নিয়ে তারপর ডালের মধ্যে দিয়েছি। ওইভাবে দিলে গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাও এর মধ্যে আমি জিরে ধনের গুঁড়ো আর সবজি মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ঘন ঘন যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ ঘন ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা মুগ ডাল দিয়েও করা যায়, আমি মসুর ডাল দিয়ে করলাম। আর করেছিলাম যে মাছের ডিমের একটা কারি করেছিলাম ভেজে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এটা পুরো রেসিপি দেখতে হলে অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আর এখানে পাতুরি করব। তো এখানে পাতুরির জন্য মাথাটা একটু থেতো করে নিয়েছি, হাফ মাথা। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে লাল লাল করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে আমি এবার একটুখানি সেদ্ধ করা ডিম রেখেছিলাম, তো সেই ডিমটা এর মধ্যে দিচ্ছি। ডিমটা দিলে পাতুরি খেতেও ভালো লাগে, এমনি চচ্চড়িতেও ভালো লাগে ডিমের, এরকম সেদ্ধ ডিম থাকলে বা ডিম দিয়ে। তো দেখো, একটু ভেজে নিলাম এর সঙ্গে। তারপরে এর মধ্যে আমি পাট শাকগুলো দিয়ে দেবো। আর পাট শাকগুলো আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম। তো এবার আমি নুন দিয়ে দেবো এর মধ্যে। নুনটা না দিলে শাকটা মজে যাবে না, এভাবেই থাকবে। দেখো, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর যে মাছের মাথাটা থেতো করে রেখেছিলাম, মাছের মাথাটা এর সঙ্গে দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। শাকের থেকে যে নাড়তে চাড়তে যে জলটা বেরোবে, জলটা দিয়ে মাথাটাও একটু হয়ে যাবে, সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাবে। এমনি তো মাথা ভাজাই আছে, সেদ্ধ, অসুবিধা নেই। তো দেখো, এইভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নাড়তে হবে। একটু জল জল বেরিয়েছিল, আর একটু শুকনো করে নাড়তে হবে, দেখতে হবে। দেখো, শুকনো শুকনো হয়ে গেছে, আর পিছনে নিচেটা লেগে গেছে, তো নামিয়ে নিতে হবে এখনই। তো কেমন লাগলো পাতুরির রেসিপি কমেন্ট করে অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।